গাইজ এই প্যান্থার মনুষ্যকে হাঁটতেছিল তখনই সে একটি বিলবোর্ড দেখতে পায় যাতে লেখা ছিল আর্মিতে যোগ দিন এবং নিজের দেশকে বাঁচান। সে আর্মিতে যোগ দেওয়ার কথা চিন্তা করে এবং আর্মি ক্যাম্পের দিকে যেতে শুরু করে। সে আর্মিতে যোগ দিয়ে ড্রেস পরে ট্রেনিং গ্রাউন্ডের দিকে যেতে শুরু করে। এখানে এসে না সবাইকে তার বন্দুক বুঝিয়ে দিচ্ছিল এবং সে প্যান্থারকে দেখে বন্দুকের বদলে একটি ঝাড়ু ধরিয়ে দেয়। আর তখনই এদিকে ঈশানের জন্য কোথায় যাচ্ছিল কিন্তু তার গাড়িটি স্টার্ট নিচ্ছিল না, যা দেখে প্যান্থার একটি গাড়ি নিয়ে এসে তাকে পিছন দিয়ে বাজিয়ে ঠেলে ফেলে দেয়। কিন্তু প্যান্থারের কামটা কি করলো ভাই? যাই হোক, ঈশানা সবার বন্দুক চেক করে দেখতেছিল যে বন্দুক ঠিকঠাক আছে কিনা। তখন প্যান্থার পাশ থেকে এসে সামনে এসে দাঁড়ায়। আর তখন ঈশানা প্যান্থারের গুলি চেক করার জন্য যখনই লোড দেয় তখন এরপর সে বন্দুকটি কর্নেলের কাছে নিয়ে যায়। আর তখনই শাস্তি হিসেবে তাকে ধুমচাই চালানো হয়। তাই যে লাল পতাকাগুলো দেখতে পাচ্ছেন না, এর তলে আসতে মাইন্ড লাগানো আছে। এদিকে যুদ্ধ বিমান এসে সমস্ত পতাকাগুলোকে উড়িয়ে নিয়ে চলে যায়। আর যা দেখে বারবার শুধু আমার উপরে এখান থেকে বাঁচার জন্য ঈশানা প্যান্থারকে ডাক দেয় এবং প্যান্থার তাকে বাঁচানোর জন্য হুট করে ছুটে চলে যায়। मौत को छू के टक से वापस आ सकता हूँ। ওই সেনাকে এই পারে এনে যখনই প্যান্থার তাকে নিচে রাখে তখনই রেগে গিয়ে সে প্যান্থারকে মাইনের উপর চেলে মারে, কিন্তু ভাগ্যক্রমে প্যান্থার ছেপদনে দিয়ে পড়ে। যা দেখে সেনাদের বোম ছড়া শেখানোর জন্য ইলেকট্রিক একটি বম ছুড়ে মারে। আর তখনই প্যান্থার উঠে এসে বমটিকে বলভাবে একদম ছয় মেরে দেয়। কুকুরে ভাবছে এই লোকে তাকে বম মারে মারার চেষ্টা করতেছে, তার জন্য সে তাকে ধাওয়া করে। আর তখনই সে পিছনে তাকিয়ে দেখে গাইজ এই যে ফিল্ডটি দেখতে পাচ্ছেন না, এই ফিল্ডে সেনাদের অনেক অনেক কঠিন কঠিন সমস্যার সম্মুখীন হয়ে অন্য পারে যেতে হয়। এই ফিল্ডে ট্রেনিং এর জন্য প্যান্থারকে ডাকা হয়। লোকটি কাউন্টডাউন শুরু করে আর তখনই আর মানুষ পান না। কুত্তা এবার লোকটিকে ধাওয়া করে। আর তখনই লোকটি অনেক কষ্টে ফেরত আসে, কিন্তু তখনই কুকুর এসে হাজির হয়। যাই হোক, প্যান্থার এখানে বর্ডার পাহারা দিচ্ছিল। আর তখনই লোকটি এসে প্যান্থারকে একটি বস্তায় ভরে পার্সেল হিসেবে অন্য একখানে পাঠিয়ে দেয়। প্যান্থারকে দূর করতে পারে লোকটি তো সেই খুশি, কিন্তু তখনই মাটির উপর দিয়ে জাহাজ উঠতে উঠতে এসে আবারও প্যান্থারকে নামিয়ে দিয়ে যায়। লোকটি যে শান্তি দিল না প্যান্থার ভাই। গাইজ এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন একটা ভিডিও দেখতে এই পাশে ক্লিক করুন। তো আমি সাজিদ, আপনারা দেখছিলেন এক্সিট সাজিদ ইউটিউব চ্যানেল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।